শীতে থাকুন জান না রে, বিসি মিসি ব্যাগ কান্দে উঠে গেছে ঠান্ডায়। আর ঠান্ডা বেশি রেছে কান্দে উঠে গেছে, এতে মারে তো উত্তর রয়েছে। কি রে তো ঠান্ডা লাগেন না? ইয়ে রে এতে কথা কনাকা রে আস্তাগফিরুল্লাহ। রে ইয়ে রে দেখি মরে গেছে নি। এই তো তোর ঠান্ডা লাগেন না রে? ওমা এতে মরে না গেছি। হ্যালো সিআইডি অভিজিৎ, এসি অফিসার কোথায়? এই ঠান্ডায় এসি অফিসার আছে না গেছে? আরে না না দয়া, এসি অফিসার এখনো মরে নাই। এসি অফিসারের হয় বেশি, সে এখনো মরতে অনেক দেরি আছে। পুষ্পা 2 রিলিজ হয়েছে তো, ওটা দেখতে গেছি। উনি একা একা গেছে, আমাদেরকে নেয় নাই কেন উনি? আরে দয়া, তোমার শুধু শরীরটা বড়, মেধা কম। এসি অফিসারের সাথে একজন মহিলা গেছে গেস্ট পুষ্পা 2 দেখার জন্য, তাই আমাদেরকে নেয় নাই। তুমি বুঝো না কেন দয়া? হ্যালো, সিআইডি অফিসার দয়া স্পিকিং। কি লাশ পাওয়া গেছে? আচ্ছা দয়া, তুমি লাশটা দেখে কি কিছু বুঝছো? না অভিজিৎ, আমি তো কিছু বুঝি নাই। আসলে দয়া তুমি কিছু বুঝো নাই? না অভিজিৎ, আমি তো কিছু বুঝি নাই। তুমি কি বুঝছো? লাশটা যে এখানে শুইয়া আছে, তুমি কি এখনো কিছু বুঝো না দয়া? এই হাগল রেলে কিতাম, তুমি না বললে আমি বুঝবো কেমনে? লাশটা এখানে শুয়ে আছে, তার মানে কি লোকটা মারা গেছে। এই সিরিয়াস মোডও তুমি মজা করতে হবে অভিজিৎ। দয়া থামো, লাশের পাশে পানি, তার মানে কি বুঝছো? কি এখনো বুঝো না? এটা কি? এটা খাবার পানি, তুমিও খাও, আমাকে একটু দাও। খাও। আসলে দয়া, এখন পর্যন্ত লাশ কিভাবে মারা গেছে আমরা কোনো সলিউশন পাই নাই। এটা বাইরে করতে পারবে একমাত্র ডাক্তার সালুকে। চলো আমরা সালুকের কাছে নিয়ে যাই। লাশ যে নিবা, অ্যাম্বুলেন্স কই? দয়া তুমি থাকতে এখানে অ্যাম্বুলেন্সে কি দরকার? আর তুমি জানো না আমরা লো বাজেটে সিআইডি। চলো ওকে আমরা কাঁধে করে নিয়ে যাই। ধরো ধরো। অভিজিৎ, আমরা তো এই কেসটা সমাধান করতে পারতেছি না, এখন আমরা কি করব? এই কেস সমাধান করতে পারবে একমাত্র একজনে। কে সে ব্যক্তি? একমাত্র এসিপি স্যার উর্ফে সুপারিসুর। শুনবে, দেয়ালেরও কান আছে। চলো চলো। पुष्पराज मैं झुकेगा नहीं साला। ও মা গু, শুয়ারে গুন কি লাল হয়ে গেছে। হাই তো গু। দয়া, এসিপি স্যারকে সকাল থেকে বিকেল পর্যন্ত খুঁজতে আর পাচ্ছি না। আমার দ্বারা এসিপি স্যারকে খোঁজা সম্ভব না। দয়া, ওমা ইজা কোন? এসিপি স্যার। স্যার এসিপি স্যার, আপনি সুপারির কাছে কেন উঠতেছেন? আরে দয়া অভিজিৎ, আমি সুপারি গাছের আগা দুটতেছি কেন তোমরা জানো? সুপারি ফাড়ার জন্য আর কি। আরে দয়া, আমি সুপারি গাছের আগা দুটতেছি একটা কেসের তদন্ত করার জন্য। তোমাদের কারণে ওইটা পারি নয় সালা। সুপারি গাছের উপরে কিসের তদন্ত? হিসাব তো মিলতেছে না স্যার। বেশি কথা বলিও না অভিজিৎ, তোমরা যে কাজে এসেছো সে কাজ বলো, কাজের কথা বলো। তার আসছি তো আপনার কাছে। এখন আপনাকে দেখতেছি আপনি লুঙ্গি ভরে সুপারি গাছের আঘাত উঠে যেতেছেন। ওইখানে একটা লাশ পাওয়া গেছে, ওইটা ইনভেস্টিগেশন করার জন্য আপনাকে দরকার। চলেন তো চলো অভিজিৎ, চলো। দয়া দয়া দয়া, একটা কিছু খেয়াল করছো দয়া? কি? এসিপি স্যার কথায় কথায় এরকম করে কেন? দয়া চলো 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 চলো। पुष्पराज मैं झुकेगा नहीं साला। স্যার আমরা কি উঠবো আপনার পিছনে? পিছনে দুইজনের জায়গা নাই, আর আমার বাইকের তেল নাই। তোমরা দুইজন ঠেলো। স্যার বাইক ঠেলতাম নাকি আপনাকে ঠেলতাম? দয়া অভিজিৎ, তোমরা তো দেখতেছি দিনে দিনে লুচু হয়ে যাইতেছ। এত কথার দরকার না, আসো ঠেলি। এ ঘা
স্যার এই ছেলেটাকে এটা কি দরজার মতো ভেঙে ফেলবো? আরে দয়া, বাঙাল লাগবে না, সে হইছে আমার বিজনেসের পার্টনার। স্যার আপনি আবার কবে থেকে বিজনেস শুরু করলেন? কিয়ের বিজনেস? তুই যে শুয়ারি গুণ হাই দিবে লাইটে আনিস, শুয়ারি গুণ হাই দিস না কিনলে? স্যার আপনি আবার কবে থেকে সুপারি ফাটা শুরু করলেন? আরে দয়া, এটা হলো আমার সাইড বিজনেস। সুপারির দিন আসলে আমি মাঝে মধ্যে সুপারি টুপারি ফাড়ি। সবসময় তো কেস পাওয়া যায় না, তার জন্য সুপারি টুপারি ফাড়ি, আমার সংসার চলে। ও আচ্ছা। এত কথা জানি না, হয়তো তুই আর শুয়ারি গুণ হাই দে নটে আদি। দয়া, ওর দরজার মতো ভেঙে ফেলো, যাও। স্যার লাশটা এখানে পাওয়া গেছে। অভিজিৎ, এই মাটি থেকে এখানে যে একটা খুন হয়েছে, এটার একটা হদিশ পাইছি আমি। তো স্যার আপনি কি ক্লু পাইছেন? এখানে যে লোকটা মারা গেছে তাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। তার আসামিটা কি হতে পারে? আসামি আসামি দয়া, লাশের পাশে পানির বোতল, তার মানে কি বুঝছো? কি স্যার? লাশটা মারা যাবার আগে পানি খেয়ে মারা গেছে। স্যার এ পানি তো আমিও খেয়েছি। আমিও খেয়েছি স্যার। তো আমরা তো এখনো মারা যায় নাই। দয়া, অভিজিৎ, তার জন্য তো বোতলে পানি কমে গেছে। দয়া, লাশের সাথে নিশ্চয়ই পানির কোনো সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে স্যার? সম্পর্ক তো একটা না একটা আছে। হ্যাঁ শালুকে। কি? আচ্ছা তাহলে ওই ঘটনা। আচ্ছা সমস্যা নাই। দয়া, লাশটাকে পানিতে চুবাই মারা হয়েছে। স্যার এই কাজটা কি করতে পারে? দয়া, এই কাজটা যে করেছে সে সিআইডিকে চ্যালেঞ্জ দিয়েছে, কারণ না হলে লাশের পাশে পানির বোতল রাখতো না। তার মানে তার মনে অনেক ক্ষেপ সিআইডির উপরে এবং যাকে মারা হয়েছে তার উপরে। দয়া, অভিজিৎ, আমি মাটিটা শুঙে আর পানিটা দেখে আমার মাথার ভিতরে একটা ক্লু আইছে। যে হত্যাকারী তার সাথে পানির সাথে কোনো সম্পর্ক আছে। সে হয়তো পানিকে বেশি পছন্দ করে বা পানি দেখলে ভয় পায়। দয়া, অভিজিৎ, আজকের মতো কেসটা এই জায়গায় থাকক, আমরা চলো বিউরিতে চলো, আর বাকি বিষয় বিউরিতে বলবো। আরো চলো। এটা আবার কি? অভিজিৎ। কি দয়া? স্যার এটা আমি এই জায়গায় পেয়েছি। দেখি। স্যার দেখি একটু। দয়া, এটা আমি কোথা জানি দেখছি। আচ্ছা আচ্ছা, বাদ দাও, চলো বাকি বিষয় আমরা বিউরিতে গিয়ে বলবো, চলো। দয়া থামো থামো, ব্রেসলেটটা আমি কোথা জানি দেখছি। দূর কোথায় দেখছো তোমার মনে নাই, ভুলভাল দেখছো মনে হয়, বাদ দাও চলো। দয়া, অভিজিৎ, আমরা শুধু ফানি আর একটা ব্রেসলেট পাইছি। আমার জানা মতো এই কেসটা সমাধান হবে না। স্যার ব্রেসলেটটা একটু দেখি তো, আমার খুব চেনা চেনা লাগতেছে। আমারও চেনা চেনা লাগতেছে। আচ্ছা ব্রেসলেটটা দাও তোমরা, আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে। অভিজিৎ এটার ভিতরে কোনো না কোনো ঘাপলা আছে। দয়া, আমার মনে হয়েছে আমি এসি বিচারের হাতে ব্রেসলেটটা দেখছি। হ্যাঁ হ্যাঁ আমিও দেখছি, এটা এসি অফিসারের ব্রেসলেট। অভিজিৎ তার মানে কি বুঝছো, এসি অফিসার এই খুনের সাথে জড়িত আছে, কোনো না কোনো সম্পর্ক আছে এসি অফিসারের এই খুনের সাথে। চলো চলো এসি অফিসারকে খুঁজি। দয়া আর অভিজিৎ, তোমরা মনে করছো তোমরাই চালাক, তোমাদের থেকে আমি আরো বড় চালাক। আমি জানি আমি ধরা খেয়ে যাবো, তার জন্য আমি আমার আস্তানা চলে এসেছি। পুষ্পারাজ, मैं ধরা নেই খাতা হে। ওই যে এসিপি। অনেক তো ঘুরাইছো পদ্মমান, এবার কি করবা? না অভিজিৎ দাঁড়াও। আপনাকে আমি এসি বিচার বলতে লজ্জা লাগতেছে। আপনি সিআইডি নামে কলঙ্ক, আপনাকে এখন আমার স্যার বলতেও ঘৃণা করছে। আপনি কেন এই কাজটা করলেন?
আমি এই কাজটা করছি কারণ আচ্ছা জানো তুমি আজকে গোসল করছো? আরে কি বলো, আমি প্রতিদিনই গোসল করি। ঠান্ডা আসলে কি হবে, আমি প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে ডুব দিয়ে গোসল করি। তাই নাকি? হ্যাঁ। এই মিয়া আন্নের মান রে টোয়ার না, শীত আইসে তালাক 2 মাস ধরে বলে আন্নে গোসল করেন না। আরে তুই কি গছ, আমি প্রতিদিন গোসল করি, আমি প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোসল করি। জানো তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, তোমার এত বড় সাহস? আহারে আমি গোসল করি তো, তুমি বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, আমি প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোসল করি। তাহলে এই নবজাতক শিশু কি মিথ্যে কথা বলছে? তুই মিছা কথা কর, এতের ব্যাগের মিছা কথা। আই গোসল করি তো। তাহলে তুমি আমার সামনে এখন গোসল করে দেখাও। চলো চলো এখনই আসো, যাও এখন গোসল করো তুমি। জান না গোসল করবেন লাই। উমা হানি করো ঠান্ডা। গোসল করো। আরে জান, এখন গোসল না করলে হবে না। আজকে তুমি আমার সামনে গোসল না করলে তোমার সাথে আমার ব্রেকআপ হবে। তোরে আমি খাইছি। এখনই করো, করো এখন। না, এখন পানি ঠান্ডা। গোসল করবে না তো? না। ব্রেকআপ। সব শেষ। তুই কন্দাই যারো উমিয়াই। তোর কারণে আর গার্লফ্রেন্ড আরে চাই দিছে, আর 5 বছরের রিলেশন তোর কারণে 1 মিনিটে শেষ। তোরে যাই চাই দিতেন না মা দারে। শালার শালা কি উজন। পুষ্পারাজ তোল্লাই আর গার্লফ্রেন্ডে আর চাই দিছে। তার কারণে আমার 5 বছরের প্রেম শেষ হয়ে গেছে। তার জন্য তাকে আমি এভাবে পানিতে ডুবে মারছি। আপনি এখন আইনের চোখে অনেক বড় অপরাধী। এই অপরাধের এখন একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই দয়াকে নিয়ে যাও। গাইস, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো দিতে হবে। আর সামনের ভিডিও কি নিয়ে বানাতে হবে ওইটা আপনারা কমেন্টে গিয়ে বলে দেন, সমস্যা নাই। নেক্সট ভিডিও আরো উতাম থাম আসবে। টাটা।